আগামী 6ই জুন সুনীল ছেত্রীর অবসর ম্যাচকে স্মরণীয় করে রাখতে নানান পরিকল্পনা নিতে চলেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। শিল্পী শুভব্রত মজুমদারের আঁকা সুনীল ছেত্রীর ছবি তারই হাতে তুলে দেবে আইএফএ। এছাড়াও থাকছে নানাবিধ পরিকল্পনা। রেপ স্পোর্টস বাংলাকে সবিস্তার জানালেন সচিব অনির্বাণ দত্ত। আমরা আপাতত ভাবছি যে একটা সুনীলের পোর্ট্রেট আমরা সুনীলের হাতে তুলে দেবো, হাতে আঁকা ছবি। এক নতুন আর্টিস্ট, বেশ একটু অন্য ধরনের কাজ করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি শুভব্রত মজুমদার বলে এই কাজটা করার জন্যে। তিনিও প্রিপেয়ার করছেন। যদি এই পরিকল্পনাগুলো সঠিক পথে চলে তাহলে হয়তো এগুলো সবই আমরা করতে পারবো। এছাড়া আর কি আছে অ্যাপার্ট ফ্রম দ্য পোর্ট্রেট? আর কি তুলে দেওয়া হবে? এছাড়া ওর হাতে আমাদের তরফ থেকে মেমেন্টো তুলে দেওয়া হবে, ওনাকে ফেলিসিটেট করা হবে। আমাদের পারমিশনটা কি আপনারা পেয়েছেন ওনাকে ফেলিসিটেশন? এখন এই টোটাল প্ল্যানটা একসাথে করে আমরা পাঠাবো এবং সেই পারমিশনটা পেলে তবেই এগুলো হবে, যার জন্য আমি পরিকল্পনা শব্দটা ব্যবহার করলাম। যদি পারমিশন এসে যায় তাহলে সেটা আর পরিকল্পনায় থাকবে না, সেটা তখন এক্সিকিউট হয়ে যাবে। আর সুনীল আসছে কবে? সুনীল শহরে ঢুকছে ইন্ডিয়া টিম 29 তারিখ এবং এনসিতে তাদের প্র্যাকটিস হবে। এরপরে ম্যাচ ডের আগে যেরকম হয়, ম্যাচ ডে -1 সল্টলেকে ওরা অ্যাকচুয়াল গ্রাউন্ডে প্র্যাকটিস করবে এবং তারপরে গ্রাউন্ডে খেলবে। 6 তারিখ আছে কুয়েটিং ম্যাচ ডে -3 আসার কথা। ওদের হোটেল বা এটা এখন অবধি আমাদের আপডেট করেনি। যেদিন ওরা জানাবে যে ওরা কোথায় থাকছে এবং কখন ঢুকছে, নিশ্চয়ই আমরা আমার মিডিয়াদের বন্ধুদের সাথে শেয়ার করব। আর অনির্বাণদা, টিকিট কালোবাজারিকে রুখতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, টিকিট কালোবাজারি আটকাবার জন্য আমরা যেটা করেছি, আমরা খেপে খেপে টিকিট ছাড়ছি। কারণ একবারে ছাড়লে যেটা হয়, একটা ব্লক বুক করার একটা টেন্ডেন্সি থাকে যে অনেকজন লোক নিয়ে বসে টিকিটটা ব্লক বুক করে নিলাম। সেটা আটকাবার জন্য আমরা বারে বারে টিকিট ছাড়ছি। কারণ ব্লক বুক করতে হলে তাহলে সেই টোটাল অর্গানাইজেশনটা বারবার আপনাকে করতে হবে। এছাড়া আমরা ফিজিক্যাল টিকিটটা অনেক দেরিতে দেওয়ার প্ল্যান করেছি। কারণ যেটা একটা আমরা কন্টিনিউয়াস কমপ্লেন শুনে থাকি যে টিকিট আগে বেরিয়ে গেলে সেই টিকিটের জাল ছাপা হয়ে যায় এবং দর্শকরা বুঝতে পারে না, তারা জাল টিকিট কিনে ফেলেন এবং পরে গিয়ে মাঠে ঢোকার সময় ধরা পড়ে যে জাল টিকিট। সেটাকে রুখবার জন্য আমরা কিন্তু খুব সীমিত সংখ্যক টিকিট রাখছি অফলাইনে। মূলত ক্লাবদেরকে অফলাইন টিকিট দিচ্ছি এবং খুব সীমিত সংখ্যক টিকিট হয়তো অফলাইন আমরা বিক্রি করব। মেজরটাই অনলাইনে বিক্রি হবে এবং অনেকটা টিকিট বিক্রি হয়েও গেছে। আজকেও 9টা থেকে টিকিট বিক্রি হচ্ছে।